নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। তো আজ একটা নতুন ট্যারো রিডিং নিয়ে আমি চলে এলাম। আজকের টপিকটা হচ্ছে 9/9 পোর্টাল পড়লো 9th সেপ্টেম্বর। তো এই পোর্টাল এনার্জি আজকে চেক করব। আপনাদের জীবনে কি পরিবর্তন লক্ষ্য করবেন লাইফে, সেটা আপনাদের ইনার ওয়ার্ল্ডেও হতে পারে, আউটার ওয়ার্ল্ডেও হতে পারে। চেক করব আপনাদের প্রেজেন্ট সিচুয়েশনের বেসিসে। পাস্ট এবং প্রেজেন্টের জন্য আজকে কার্ড নেব যে আপনারা কোন পরিস্থিতিতে রয়েছেন। সেখান থেকে দেখব যে এই পোর্টালটা আপনাদের লাইফটাকে কোন দিকে শিফট করে নিয়ে যাচ্ছে। এমনিতেও পোর্টাল এনার্জি সবসময় স্ট্রং থাকে, যেরকম আমি প্রত্যেকটা পোর্টাল এনার্জির ক্ষেত্রেই বলে থাকি। 9 অত্যন্ত সিগনিফিক্যান্ট একটি নাম্বার। এটা যদি আপনারা এঞ্জেল নাম্বার হিসেবেও দেখে থাকেন, এটা একটা এম্পাওয়ারমেন্টের নাম্বার। আর টেসলার যে 369 কোড, সেখানেও 9কে হায়েস্ট ডাইমেনশন, মানে যেটাকে গড ডাইমেনশন, সেই ডাইমেনশনের নাম্বার হিসেবে ধরা হয়। তো এই পোর্টালটা না সবসময় আমাদের মধ্যে একটা এম্পাওয়ারমেন্ট দেয়। এছাড়াও এটা একদম লাস্ট ফেজ, কোনো একটা স্ট্রাগলের লাস্ট ফেজ এটাকে ইন্ডিকেট করে। এরপরে কি হবে, আবার একটা নতুন শুরু হবে। তো অবশ্যই ইনার ওয়ার্ল্ডে তো অনেক পরিবর্তন আসে। এটা অত্যন্ত স্পিরিচুয়ালিটিরও একটা নাম্বার এবং ইমোশনাল ভাইব্রেশনও ক্যারি করে। তো এটা জেনারেল একটা মেসেজ। 9/9 পোর্টালের জেনারেল এনার্জি থাকবে। যাদের ডিসিশন মেকিংয়ে প্রবলেম হচ্ছিল, কনফিউশন ছিল, সেই জায়গাটায় ক্লারিফিকেশন আসার পসিবিলিটি রয়েছে। এটা কালেকটিভ লেভেলে থাকবে। এছাড়া তো আজকে দেখব যারা রিডিং দেখবেন তাদের লাইফে 9/9 পোর্টাল কী চেঞ্জ নিয়ে আসছে। তো রিডিং তো শুরু করব, তার আগে জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট আছে। এই চ্যানেলে পার্সোনাল সেশন শুরু হচ্ছে। পার্সোনাল সেশনের ডিটেলস দেখুন এখানে আসছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আসছে, যেখানে শুধুমাত্র মেসেজ করবেন। যদি রিডিং নিতে চান শুধু মেসেজ ড্রপ করবেন। আর পার্সোনাল সেশন পেড নিচে ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে নেবেন। ইমেল আইডিও একটা আসছে, মেলও করতে পারেন, তবে কল করবেন না, ফোনে কোনো কল করবেন না। পার্সোনাল সেশন নিতে চাইলে এবং নিচে একবার ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। যদি সব ঠিক মনে হয়, আমার সাথে কানেক্টেড ফিল করেন, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো এটাই বলার ছিল। আজকের রিডিংটা পিকা পাইল হবে। পাইল হিসেবে আজকে দুটো কার্ড রেখেছি। ফার্স্ট কার্ডটা রয়েছে ক্রিয়েশন এবং তার সাথে একটা এঞ্জেল নাম্বার রয়েছে, দেখুন 433, মানে 3-এর সিকোয়েন্স বলতে পারেন। আর এখানে যে ছবিটা আসছে এটা হচ্ছে আমাদের থার্ড চাকরা, মানে সোলার প্লেক্সাস চাকরা যেটা, সেইটার পিকচার রয়েছে, সঙ্গে একটা লেখাও রয়েছে। আর আরেকটা কার্ডে রয়েছে অ্যাবেন্ডেন্স এবং তার সাথে এঞ্জেল নাম্বার 1-এর সিকোয়েন্স রয়েছে। আর এখানে রুট চাকরার ছবি আসছে, সঙ্গে একটা লেখাও রয়েছে। তো যে লেখাটা, যে ছবিটা আপনাকে ইনটিউটিভলি কানেক্ট করে সেটা সিলেক্ট করে নেবেন। এই কার্ড দুটো আমারই তৈরি করা একটা ডেক থেকে নেওয়া। এই ডেকটার উপর অ্যাকচুয়ালি কাজ চলছে। এটা 54 কার্ডস ডেক হবে। তার থেকেই দুটো কার্ড আজকে রাখলাম, আমার নিজের এনার্জিতে ক্রিয়েট করা এই ডেকটা। ইনটিউটিভলি আপনারা কানেক্ট করুন। লাস্টে এই কার্ডটাও আমি রিড করব, আপনাদের গাইডেন্স হিসেবে এটা আমি রিড করব। তো চলুন শুরু করা যাক আজকের রিডিং। নমস্কার বন্ধুরা, আপনারা যদি পাইল 1 চুজ করে থাকেন, অর্থাৎ এখানে ফার্স্ট যে কার্ডটা রয়েছে ক্রিয়েশন, 3-এর সিকোয়েন্স লেখা আছে, বিইং ক্রিয়েটিভ ইজ আ ওয়ান্ডারফুল ওয়ে অফ উইটনেসিং দ্য আনফোল্ডিং অফ ইয়োর লিমিটলেস ক্রিয়েটিভ সোল। তো এটা লাস্টে নেব, লাস্টে রিড করব আপনাদের জন্য। তো ফার্স্ট দেখব 9/9 পোর্টালের এনার্জি চেক করার আগে প্রথমে দেখতে চাইব ট্যারো থেকে যে আপনাদের পাস্ট এবং প্রেজেন্ট সিচুয়েশানটা কী, লাইফে কি চলছে, কেমন আছেন আপনি, কি ঘটনা ফেস করেছেন লাস্ট কিছু মাস বা কিছু বছর, রিসেন্ট পাস্টে তার কি ইনফ্লুয়েন্স পড়ছে, এগুলো একটু চেক করে নেব। তারপরে দেখব যে এই পোর্টালটা কি পরিবর্তন নিয়ে আসছে। চলুন।
যারা আজকে দেখছেন, যারা এই ক্রিয়েশন কার্ডটা চুজ করেছেন, তাদের লাইফে পাস্টে কি ইনফ্লুয়েন্স। ওকে, তো আপনাদের পাস্ট যে ইনফ্লুয়েন্স বা পাস্ট এনার্জিতে এসেছে দ্য ডেভিল, এবং তারপরে এসেছে দ্য হারমিট। প্রেজেন্ট এনার্জিতে আপনাদের এসেছে কুইন অফ কাপস অ্যান্ড দ্য ফুল। বটম অফ দ্য ডেকে এসেছে 3 অফ পেন্টিকলস। আপনারা পাস্টে কোনো একটা অ্যাবিউসিভ সম্পর্ক থেকে অলরেডি বেরিয়ে এসেছেন, আমি দেখতে পাচ্ছি। আপনারা না নিজেদের ইনার পিসটাকে ক্লেম করেছেন। কোনো রিলেশনশিপ বা কোনো সিচুয়েশন হতে পারে, অনেকে কোনো জব লিভ করতে পারেন, ক্যারিয়ার চেঞ্জ করতে পারেন, যাই করে থাকুন না কেন অনেক দিন ধরে কোনো একটা জিনিস আপনাকে ড্রেন করছিল। এখানে সম্পর্কের খুব হাই ভাইবস আসছে। অনেকেই এটা একটা টক্সিক রিলেশনশিপের কথা আমি এখানে বলছি, অনেকের জন্যই কোনো টক্সিক রিলেশনশিপটাকে তারা লিভ করেছেন, আর তাদের যে সোল জার্নিটা ক্লেম করেছেন, ইনার পিসের পথে তারা চলেছেন। তাদের মধ্যে আমি এই পাইলে যারা দেখছেন তাদের মধ্যে আমি প্রচুর এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছি। জীবনের অনেক যন্ত্রণা, অনেক লো ভাইব্রেশন, অনেক অ্যাবিউসিভ প্যাটার্ন তারা দেখেছেন। কাছের মানুষদের কাছ থেকে অনেক আঘাত পেয়েছেন, সাংসারিক যন্ত্রণা দেখেছেন, সম্পর্কে প্রতারণা ফেস করেছেন, ব্যাকস্ট্যাবিং ফেস করেছেন। এগুলো সব পাস্ট এনার্জিতে আসছে। কিন্তু সবচেয়ে যেটা বড় কথা, আপনি সেখান থেকে নিজেকে মুক্ত করতে পেরেছেন। খুব বাজে কোনো ব্রেকআপ হতে পারে আপনাদের লাইফে, এমন কোনো মানুষ যিনি সত্যি আপনার লাইফটা আপনার জন্য বেটার ছিলেন না, সেটা আপনি বুঝতে পেরেছেন, আপনার জন্য ঠিক ছিলেন না, আপনি তাকে ছেড়ে দিয়েছেন, তার সাথে সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন। এখানে ডেভিল এনার্জিতে দেখুন কোনো একটা টক্সিক রিলেশনশিপের ভাইবস রয়েছে বা টক্সিক কোনো প্যাটার্ন। অনেকের এরকম হতে পারে একটা মেসেজ আসছে যে আপনি কোনো নেশা বা এমন কিছুর মধ্যে ছিলেন যেটা আপনি বুঝতে পারতেন যে ছাড়া প্রয়োজন, কিন্তু কিছুতেই ছাড়তে পারতেন না। সেখান থেকে কিন্তু আপনি এই স্টেপটা নিয়েছেন, আপনি হারমিট মোডে গেছেন। আপনার জন্য অবশ্যই ডিফিকাল্ট ছিল। হারমিট মোডে আপনি যখন এসেছেন, আপনি যখন নিজের ইনার পিসের জন্য কিছু একটা ছেড়ে দিয়েছেন, প্রথম দিকে আপনি প্রচণ্ড একটা একাকিত্ব ফিল করেছেন। অনেকের ক্ষেত্রেই এখানে একটা ব্রেকআপের ভাইবস আসছে। খুব কাছের কোনো মানুষ যাকে আপনি কাছের মনে করতেন বেসিক্যালি, কিন্তু সেই মানুষটার ভাইব্রেশন আপনার জন্য পজিটিভ ছিল না, আপনি সেটা বুঝতে পেরেছিলেন এবং সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। নিজের ইনার পিসটা আপনি ক্লেম করেছিলেন। এটা লাস্ট 2-3 মাস, কারোর ক্ষেত্রে লাস্ট 1 বছরের এনার্জিও হতে পারে। আপনার প্রেজেন্ট এনার্জিটা কিন্তু খুব কাম অ্যান্ড কম্পোজড। সম্পর্কে আপনি যে যন্ত্রণাটা ফেস করেছেন না, সেটা দ্বিতীয়বার ফেস করতে চান না। সেই জন্য লাভ রিলেশনশিপের ব্যাপারে আপনি না খুব বেশি সাবধানী হয়ে গেছেন। যে কোনো মানুষের হাতে, যে কোনো মানুষকে বিশ্বাস করে, আগে হয়তো এটা আপনার মনে হতো যে কোনো মানুষ ভালোভাবে কথা বললো বা তার সাথে ডেটিং হলো কিছুদিন, তারপরেই হয়তো তাকে আপনি মন দিয়েছিলেন বা আপনাদের মধ্যে একটা রিলেশন তৈরি হয়েছিল, কিন্তু সেই ডিসিশনটা ভুল প্রমাণিত হয়েছিল। তো তার জন্য এখন না আপনি অনেকটা সাবধানী হয়ে গেছেন। আপনার এই কাপসটা, এই যে ভালোবাসার যে কাপটা, এটা আপনি সবাইকে দিতে চান না। আপনি একটা স্পেসিফিক কোনো মানুষের জন্য তুলে রেখেছেন আর নিজের উপর কাজ করছেন, নিজের ইনার পিসে কাজ করছেন, নিজের পাওয়ারটা ক্লেম করছেন। কুইনের কার্ড এসেছে, তো অবশ্যই আপনার এনার্জিটা অনেক কাম, কম্পোজড, আর আপনি আগের তুলনায় অনেক বেশি
সোল লেভেলের সাথে কানেক্টেড হয়ে গেছেন। আপনি যদি এখন 10 জন মানুষের মধ্যে থাকেনও, তাহলেও কিন্তু নিজের পিসটা সবসময় প্রায়োরিটাইজ করেন। নিজের শান্তি হ্যাম্পার করে কখনোই আপনি এমন কারোর সাথে সম্পর্ক রাখতে পছন্দ করেন না, সে যতই ক্লোজ হোক না কেন, যে মানুষটা আপনাকে আঘাত করবে। সেই জায়গাতে আপনি একটা ব্যারিয়ার তৈরি করে নিয়েছেন। অনেকের ক্ষেত্রে এই প্রসেসটা এখনও চলছে, এখনও হিলিং চলছে আপনার। বেসিক্যালি যে কষ্ট, যে যন্ত্রণাটা আপনি পাস্টে দেখেছেন, খুব পেইনফুল একটা জায়গা থেকে না আপনি নিজেকে সেপারেট করেছেন। ডেভিলের পরেই দ্য হারমেট এসেছে এবং দুটোই মেজর আরকানা কার্ড। আপনার এনার্জিতে এখানে 3টে মেজর আরকানা কার্ড এসেছে। তো অবশ্যই আপনি একটা মেজর শিফটের মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু খুব পজিটিভ ডিরেকশনে যাচ্ছেন। নিজের স্বাধীনতাকে ক্লেম করছেন আপনি। এমন একটা জিনিস, এমন একটা সিচুয়েশন বা এমন একটা সম্পর্ককে আপনি ছেড়ে দিয়েছেন যেটা ছাড়া আপনার জন্য ভীষণ ডিফিকাল্ট ছিল, বাট সেটা আপনার জীবনটাকে অনেক ভ্যালুয়েবল করেছে। আপনার নিজের মূল্যটা আপনি নিজে বুঝতে শিখছেন। সেলফ লাভের যে ভাইব্রেশন বারবার বলা হয়, এই যে সেলফ লাভ, এই কথাটা অ্যাকচুয়াল মানে কি আপনি বুঝতে শিখছেন। নিজের ওয়ার্থটা বুঝতে শিখছেন। আপনার ইমোশনসের উপর অনেক কন্ট্রোল হয়েছে এবং ভবিষ্যতে আরও হবে। আপনি না আপনার ভেতরের যে ইনার চাইল্ড, তার সাথে কানেক্ট হচ্ছেন কোথাও গিয়ে। আগামী দিনে আপনি দেখবেন আপনার মধ্যে প্রচুর হ্যাপিনেস, পিস, জয়ফুল একটা নেচার, এগুলো আরও বাড়বে। এই যে একটা যন্ত্রণার জায়গা থেকে আপনি আস্তে আস্তে বেরিয়ে আসছেন, সেখান থেকে একটা কমপ্লিট পজিটিভ ডিরেকশানে আপনি যাচ্ছেন। ফ্রেশ নিউ স্টার্ট হতে চলেছে আপনার জীবনে। এখানে ফুল এসেছে, 0, ফ্রেশ একদম স্টার্ট, নিউ বিগিনিং। অনেকেই সোলো ট্রিপ করবেন, কোথাও ঘুরতে যাবেন। 9/9 পোর্টালের পর হয়তো আপনাদের কোনো ট্রিপের প্ল্যান আছে, সেখানে প্রচুর মজা করবেন, আনন্দ করবেন, অ্যাডভেঞ্চার লাভার আপনারা হতে পারেন। সেগুলো না আপনাকে একদম ফুলফিল করে দেবে, আপনার সোলের সাথে কানেক্ট করে দেবে। আপনার সাথে ইউনিভার্স রয়েছে, আপনার ভাইব্রেশন ভীষণ পজিটিভ ডিরেকশনে যাচ্ছে। পাস্টের যে যন্ত্রণাগুলো হয়েছে না, ওগুলো হয়ে গেছে, ওগুলো নিয়ে আর আপনার বদার্ড হওয়ার কিছু নেই। আপনাকে যে দিকে আপনি যে জার্নিটা ক্লেম করেছেন, সেটা অবশ্যই একটা হিলিংয়ের জার্নি এবং সোল জার্নি, স্পিরিচুয়াল জার্নি। আর স্পিরিচুয়াল জার্নি এমন একটা জার্নি, মানে এটা না শুধু কথায় বলে বোঝানো যায় না। যে মানুষ এই জার্নির মধ্যে দিয়ে গেছেন, তিনিই একমাত্র বুঝতে পারেন সেলফ লাভ কী, ফরগিভনেস কী। আপনার মধ্যে এখন ফরগিভনেসের এনার্জি ভাইব্রেট হচ্ছে। টক্সিক যে জিনিসগুলো থেকে আপনি বেরিয়ে এসেছেন, তাদের প্রতিও আস্তে আস্তে আপনি তাদেরকেও ফরগিভ করার চেষ্টা করছেন। এখনও প্রসেসে আছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন যে আমি যদি কাউকে ভেতর থেকে যেতে না দিই, তাহলে শান্তিটা আমার নষ্ট হচ্ছে, তার কিছু না। কেউ যদি আমার সাথে খারাপ করে থাকে, ইউনিভার্স তাকে রিটার্ন দেবে। ইটস নট মাই রেসপন্সিবিলিটি যে আমি কন্টিনিউ একটা নেগেটিভ ভাইব্রেশন ক্রিয়েট করে নিজেকে কষ্ট দেব। এই জায়গাটা আপনি বুঝতে পারছেন, তার জন্যই কিন্তু এখানে কুইন অফ কাপস এবং দ্য ফুল এসেছে। ফ্রেশ নিউ স্টার্ট। অনেকে এখানে ভীষণ মেসেজ আসছে যে কেউ হয়তো ট্রাভেল করবেন, নিজের আপনজনের সাথেও আপনি ট্রাভেল করতে পারেন, অথবা সোলো ট্রিপ করতে পারেন। নিজের যারা ফ্যামিলি ফ্রেন্ডস আছে তাদের সঙ্গেও যেতে পারেন, পাহাড়ে যেতে পারেন। আপনার মধ্যে একটা জীবনী শক্তি আমি দেখতে পাচ্ছি, আপনার প্রেজেন্ট এনার্জি এটা। তো অনেকের ক্ষেত্রে নিজের ভেতরেই এই এনার্জিটা আপনারা অলরেডি বুঝতে শুরু করে দিয়েছেন। একটা ভাইটালিটি, একটা উদ্দীপনা, যে কোনো কাজ করার ক্ষেত্রে এনথুসিয়াজম, যেটা আগে হারিয়ে গিয়েছিল। আগে আপনি হারমেট মোডে চলে গিয়েছিলেন, যেখানে আর কিছুই ভালো লাগছে না, সব কিছু ডাল লাগছে, সব কিছু মনে হচ্ছে অন্ধকার অন্ধকার। কিন্তু সেখান থেকে আপনি আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছেন। বটম অফ দ্য থেকে দেখুন, কার্ড এসেছে 3 অফ পেন্টিকলস এবং তারপরে পেজ অফ পেন্টিকলস। আপনার জন্য বেশ কিছু মানুষ, কাজের সুযোগ, ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলতে আমি বলতে চাইছি কোনো সুযোগ, ফাইন্যান্সিয়াল কিছু করার সুযোগ, যেটা হয়তো আপনি খুঁজছিলেন, ক্যারিয়ারে কিছু করার সুযোগ, সেগুলো সবই আসছে। সত্যিকারের কিছু একটা ফ্রেন্ড সার্কেল, কিছু বন্ধু বান্ধব আপনার সঙ্গে যুক্ত হবেন। দেখা যাক 9/9 পোর্টালটা স্পেসিফিক্যালি আপনার জন্য কী নিয়ে আসছে। আপনার শিফটিংটা কিন্তু খুব পজিটিভ ডিরেকশানে।
এই পাইলটার এনার্জি তাদের সঙ্গে রেজোনেট করবে যারা অলরেডি পাস্টের এত যন্ত্রণার পরও কোনো কিছু ভেতর থেকে রিলিজ করতে আগ্রহী। তারাই কিন্তু এই কুইন অফ কাপসের এনার্জিটাতে রয়েছে। আপনার মধ্যে এখনও এরকম ভাইব্রেশন রয়েছে যে সব কিছু আমি সবার কাছে ওপেন হব না। এটা আপনি বুঝতে পারছেন যে সবার কাছে সব কিছু বলা যায় না। একটা কোথাও বাউন্ডারি সেট করার এনার্জি রয়েছে, কোথাও ভালোবাসা রিলেশনশিপের ক্ষেত্রে আপনি চুজই হচ্ছেন, এই এনার্জিগুলো রয়েছে। কিন্তু আপনার মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আমি দেখতে পাচ্ছি। নিজের চিন্তা ভাবনায়, বিহেভিয়ারে অনেকে নিজের গ্রুমিং করছেন। ভীষণ সুন্দর একটা এনার্জি আসছে আপনাদের প্রেজেন্ট স্টেটে। দেখি 9-9 পোর্টালটা সাইকিক ট্যারো থেকে দেখবো আজকে। 9-9 পোর্টালটা আপনার জীবনে কি পরিবর্তন আনছে। যারা এই ফাইলটা চুজ করেছেন ক্রিয়েশন 9-9 পোর্টাল কি পরিবর্তন আনছে তার জীবনে, কি পরিবর্তন নিয়ে আসছে ওভারঅল। ওয়াও, ফার্স্ট কার্ডটাই এসেছে নাম্বার 8 পাওয়ার। তারপরে এসেছে দেখুন 7 পেশেন্স অ্যান্ড প্ল্যানিং, এবং তারপরে এখানে এসেছে নাম্বার 6 মেটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল প্রসপারিটি। অবশ্যই আজকে যারা দেখছেন তারা নিজের স্পিরিচুয়াল জার্নিকে ক্লেম করেছেন, নিজের সোল জার্নিকে ক্লেম করেছেন। সেলফ লাভ, সেলফ ওয়ার্থ, এই কথাগুলোর অ্যাকচুয়াল মানে কি বোঝাচ্ছে এগুলো, নিজেকে গুরুত্ব দেওয়া কতটা প্রয়োজন, এবং নিজের ভেতরে যে ডিভাইন পাওয়ার সেটা না অলরেডি চিনতে শুরু করেছেন। এই যে পোর্টালটা 9-9 পোর্টালটা আপনার জন্য খুব সিগনিফিক্যান্ট হবে। প্রথম কার্ডটাই এসেছে মেজর আর্কানা কার্ড নাম্বার 8 পাওয়ার। আপনার ভেতরের যে ইনার স্ট্রেংথ সেটা বাইরে আসতে চলেছে। নিজের ভেতরের যে ডিভাইন শক্তিটা না, ডিভাইন নেচারটা, ডিভাইন সেলফ, সেটা আপনি ক্লেম করতে চলেছেন। আপনার ভেতরে অসীম ধৈর্য তৈরি হবে। কোথাও যদি ইম্পেশেন্স এতদিন লক্ষ্য করছেন সেই জায়গাটা চলে যাবে, ধৈর্য তৈরি হবে, এবং যেখানে আপনি ধৈর্য দেখিয়েছেন বেসিক্যালি এতদিন ধরে, সেখানে আপনি একটা ফ্রুটফুল রেজাল্ট দেখতে পাবেন। আপনার জীবনে এইটা আসতে চলেছে মেটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল প্রসপারিটি। সমস্ত কিছু ব্যালেন্স থাকবে, তাতে শান্তি থাকবে, সবচেয়ে বড় কথা একটা ইনার পিস থাকবে। এরপর আপনি জীবনে যেটা করবেন না সেখানে আপনি শান্তি পাবেন। আপনার ক্যারিয়ার, কাজের ক্ষেত্রেও তাই, এবং রিলেশনশিপস, দুটো দিক থেকেই। সবচেয়ে বড় কথা এখানে যে মানুষটা দাঁড়িয়ে রয়েছে তার মধ্যে কতটা নলেজ রয়েছে, উইজডম রয়েছে, কল্পনা করা যায় না। আপনি এই উইজডমের জায়গায় যাচ্ছেন। 9-9 পোর্টালটা ফার্স্ট তো আপনার মধ্যে এই পাওয়ারটাকে চিনতে সাহায্য করবে যে কতটা পাওয়ারফুল আপনি, কতটা আপনার ভ্যালু, কতটা নিজের কাছে নিজের ভ্যালুটা আপনি বুঝতে পারবেন, এবং আপনার মধ্যে একটা ইনার ব্যালেন্স তৈরি হবে। আপনার ইমোশনসের সাথে যুক্তি, যেটা আমি সবসময় বলি ম্যাসকুলিন এবং ফেমিনিন এনার্জির ব্যালেন্স, সেটা ক্রিয়েট হবে। আপনার মধ্যে যদি এইরকম খুব বেশি রেগে যাওয়া, খুব বেশি ওয়ারিড থাকা, খুব বেশি স্ট্রেসড থাকা, প্রচুর অ্যাংজাইটি, এই ধরনের কোনো ভাইব্রেশন ছিল, যেটা পাস্টে অবশ্যই ছিল, ডেভিল এনার্জি এসেছে, সেটা সিচুয়েশনের জন্য হতে পারে। কোনো রিলেশনশিপ হয়তো এত অ্যাবিউসিভ দেখেছেন, চারপাশের পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে এগুলো আপনার মধ্যে অটোমেটিক স্টোর হয়ে গেছিলো। প্রেজেন্ট সিচুয়েশানে আপনি কিন্তু সেখান থেকেই হিল হচ্ছেন, এবং 9-9 পোর্টালের পর এই হিলিংটা অ্যাক্সিলারেটেড হবে। নাম্বার 8 এসেছে না, এটা অ্যাক্সিলারেটেড হবে। আপনার মধ্যে একটা কমপ্লিট ব্যালেন্স তৈরি করার চেষ্টা করছে এই পোর্টাল। ভীষণ পাওয়ারফুল হবে এই পোর্টাল। এমনিও আগেই বললাম যে নাম্বার 9 একটা এম্পাওয়ারমেন্টের নাম্বার, আর আজকে এই পাইলটা যারা দেখছেন তাদের জন্য এই মেসেজটা কমপ্লিটলি রেজোনেট করবে যে আপনার জন্য 9-9 পোর্টাল এম্পাওয়ারমেন্টেরই হবে। আপনি নিজের ইনার স্ট্রেংথকে চিনতে পারবেন। এখনই আপনার মধ্যে ভাইব্রেশন খুবই পজিটিভ, রিস্ক টেকিং ক্যাপাসিটি অনেক বাড়বে,
রিস্ক টেকিং ক্যাপাসিটি বলতে আমি বলতে চাইছি নিজের ভেতরের ফিয়ারগুলোকে আপনি অতিক্রম করতে পারবেন, ওভারকাম করতে পারবেন। ধৈর্য, সহ্য, এই গুণগুলো এগুলো মাস্টার লেসন। তো আপনার জীবনে না আপনি এগুলোতে মাস্টার করবেন। 9/9 পোর্টালের পর নিজের মধ্যে একটা কাম কোয়াইট এনার্জিতে আপনি যাবেন। আর যেখানে আপনি ধৈর্য দেখিয়েছেন, যেখানে আপনি পজিটিভ ভাইব্রেশন দিয়েছেন, সেখান থেকে রিটার্নও পাবেন, এনার্জেটিক্যাল রিটার্ন পাবেন। সোর্সটা এক নাও হতে পারে, কিন্তু এনার্জেটিক্যালি আপনি রিটার্ন পাবেন। আপনার যদি মনে হয় যে আমি জীবনে কি শান্তি পাবো না, সো দিস ইজ দ্য কনফার্মেশন ইউ আর অ্যাকচুয়ালি গোয়িং অ্যাহেড টু দ্য পিস। আপনি অ্যাকচুয়ালি পিসের দিকেই যাচ্ছেন, শান্তির দিকেই যাচ্ছেন। মেটেরিয়াল সাকসেসের এনার্জি রয়েছে এখানে। এখানে রেড কালার দেখতে পাচ্ছি। অনেকেই কিন্তু এই পোর্টালের পর তাদের কাজের জায়গায় কনেক্টেড রিকগনিশন রিভার্স পাবেন। কোনো প্রমোশন হতে পারে, কাজের সুযোগ মিলতে পারে, নতুন কোনো কাজের সুযোগ মিলতে পারে। যারা বিজনেস করছেন তাদের বিজনেস পার্টনারশিপে হেল্প হতে পারে, নতুন কোনো মানুষ তাদের সঙ্গে যুক্ত হতে পারেন, ক্লায়েন্টস পেতে পারেন। ভালো হবে সব দিক থেকে। কাজের জায়গাতেও আপনার একটা ব্যালেন্স তৈরি হবে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স তৈরি হবে আপনার লাইফে। কিন্তু দেখুন, এই জিনিসটা তখনই হবে যখন আপনার ভেতরে এই এম্পাওয়ারমেন্টটা আসবে। ফার্স্ট কার্ডটা মেজর আরকানা কার্ড এবং দিস ইজ দ্য পাওয়ার কার্ড। আর বটম অফ দ্য ডেকে দেখুন এখানে কার্ড এসেছে নাম্বার 2, মেন্টাল কনফ্লিক্ট। অর্থাৎ আপনার মধ্যে এখনও যে কনফ্লিক্টটা রয়ে যাচ্ছে, এখনও যে ইনডিসিশনটা রয়ে যাচ্ছে, কোনো জিনিসকে ছাড়তে গিয়েও ছাড়তে না পারা, কোনো জিনিস থেকে কমপ্লিট বেরোতে না পারা, কোথাও এখন একটু হতাশা যে কেন এই জিনিসটা আমার জীবনে হলো না, এটা হলেই বোধহয় ভালো হতো। এই যে ছোটো ছোটো কনফ্লিক্টগুলো আপনার মধ্যে আমি দেখতে পাচ্ছি, এগুলো ওভারকাম করতে সাহায্য করবে এই পোর্টালটা আপনার জন্য। আপনাকেও অবশ্যই পোর্টালের এনার্জিটাকে ইউজ করতে হবে। ট্যারো দেখুন, ট্যারো না, প্রেজেন্ট এনার্জি আপনার প্রারব্ধ কর্মের বেসিসে আপনার এনার্জি প্রেডিক্ট করে। কিছুটা এবার আপনাকেও করতে হবে। এই যে পাওয়ার কার্ডটা এলো, এটা বলছে যে আপনার মধ্যে সেই পাওয়ার অলরেডি নিয়ে আসা হচ্ছে। যত তাড়াতাড়ি আপনি সেটাকে রেকগনাইজ করবেন, যদি কোথাও অ্যাবিউসিভ প্যাটার্ন আপনি দেখে থাকেন জীবনে, সেটা আপনাকে যেতে দিতে হবে। তো তবেই কিন্তু আপনার লাইফে এই যেখানে আপনি ধৈর্যটা দেখিয়েছেন না, সেখানে সাকসেস পাবেন, অবশ্যই পাবেন। দেখুন এখানেও উইজডমের কার্ড এসেছে। উইজডম ইজ অ্যান অ্যাবসলিউট থিং, এবং এটা না একটা সত্যিকারের সুন্দর অনুভূতি। উইজডম আর নলেজের মধ্যে ডিফারেন্স আছে। তো আপনাকে ইউনিভার্স উইজডমের দিকে নিয়ে যাওয়ার জন্য রেডি করছে। তো আপনারা চুজ করেছিলেন ক্রিয়েশন, এটা আজকে আপনাদের জন্য গাইডেন্স কার্ড হিসেবে আমি রেখেছি। তো আপনাদের জন্য গাইডেন্স হচ্ছে, being creative is a wonderful way of witnessing the unfolding of your limitless creative soul. এখানেও আপনার ক্রিয়েটিভ সত্তার কথাই বলা হচ্ছে। ক্রিয়েটিভ যে সত্তাটা, যে জায়গাটাতে আপনি ভালোবাসেন, যে কাজগুলো করতে আপনি ভালোবাসেন, সেখানে ফোকাস করতে বলা হচ্ছে আপনাকে। কিভাবে নিজের এম্পাওয়ারমেন্টের দিকে আপনি যাবেন, যেটা চলে গেছে সেদিকে ফোকাস না করে আপনি আপনার লাইফে যেগুলো আছে, প্রথমত গ্র্যাটিটিউড নোট লিখতে পারেন, জার্নালিং করতে পারেন। আর স্পিরিচুয়াল প্র্যাকটিস ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের প্রত্যেকের একটা স্পিরিচুয়াল রুটিন থাকা প্রয়োজন। শরীর চর্চার জন্য আমরা অনেকেই তো যোগা, মেডিটেশন, জিম যাই, তেমনভাবে স্পিরিটটাকে আমাদের সুন্দর রাখার জন্য, স্পিরিচুয়ালিটির সাথে কানেক্টেড থাকার জন্য প্রত্যেকের আমাদের ডেইলি স্পিরিচুয়াল প্র্যাকটিসে থাকা উচিত। তো আপনার জন্য এখানে গাইডেন্স, যে আপনার লাইফে দেখুন এখানে 3 সিকোয়েন্স চুজ করেছেন আপনি। তো গ্রোথ, এক্সপানশন এবং নলেজ। আর বারবার এখানে দেখুন পুরো রিডিংটাতে বারবার এখানে নলেজ, উইজডম বারবার আসছে। আপনাকে না সেই উইজডমটাকে অ্যাক্সেস করতে বলা হচ্ছে, আপনার সামনে খুলে দেওয়া হচ্ছে সেই জায়গাটা। কিছু মানুষের থ্রু দিয়ে হতে পারে, কোনো বইয়ের থ্রু দিয়ে হতে পারে, আপনি কোনো হয়তো ভালো কোনো, আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, ভালো কোনো কন্টেন্ট দেখলেন, ভালো কিছু পড়লেন, তার মধ্যে দিয়ে আপনার ইনার চেঞ্জ হবে, আপনার একটা ইনার ট্রান্সফরমেশন হবে, এটা অ্যাক্সিলারেটেড হবে। নিজের পাওয়ারটাকে আপনি আরও তাড়াতাড়ি বুঝতে পারবেন। তো 9/9 পোর্টাল আপনার সামনে এই সুযোগগুলোও কিন্তু এনে দেবে, ঠিক আছে? এবং আপনাকে অলওয়েজ নিজের ক্রিয়েটিভ সাইডটাকে ফোকাস করতে বলা হচ্ছে। একবার আপনি যখন আপনার ক্রিয়েটিভ সাইডকে ফোকাস করবেন, তখন আপনার এই যে সোলার প্লেক্সাস চাক্রে যে
ব্লকেজগুলো তৈরি হয়েছে স্ট্রেস অ্যাংজাইটির জন্য। সোলার প্লেক্সাস চাকরা কি আমাদের ম্যাসকুলিন নেচার না, সেটাই আমাদের লাইফটাকে গ্রাউন্ড করতে সাহায্য করে। সোলার প্লেক্সাস চাকরা, স্যাক্রাল চাকরা এবং রুট চক্র, তো সেখানে যদি ব্লকেজ তৈরি হয় অবশ্যই আমরা আমাদের ডিজায়ার্ড লাইফ গ্রাউন্ড করতে পারবো না। তো ইউনিভার্স এখানে সুযোগ দিচ্ছে, এই পোর্টাল এনার্জিটা আপনাকে সুযোগ দিচ্ছে সেখানে কাজ করার। নিজের ভেতরে যেখানে স্ট্রেস অ্যাংজাইটি আছে সেই জায়গাটাতে অ্যাফার্মেশনস নিন, ঠিক আছে? তো এই পোর্টাল এনার্জিটা আপনার জন্য ভীষণ ভালো হবে। যত তাড়াতাড়ি আপনি নিজের পাওয়ারটাকে ক্লেম করবেন তত তাড়াতাড়ি আপনার জন্য একটা দারুণ ব্যালেন্স এবং সমস্ত দিক থেকে প্রসপারিটি, মেটেরিয়াল ওয়ার্ল্ডেও আপনি যে প্রসপারিটিটা, যে উন্নতিটার খোঁজ করছেন টাকা পয়সা বা ক্যারিয়ারের দিক থেকে, সেটাও যেমন পাবেন, স্পিরিচুয়ালিও একটা আপলিফটে হবে, আপনার আপলিফটমেন্ট হবে, অর্থাৎ আপনি জীবনে শান্তি পাবেন, পিসফুল একটা লাইফ লিড করতে চলেছেন আপনি। ওকে, তো এটাই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। দেখা হচ্ছে পরের পাইল 2তে। নমস্কার বন্ধুরা, আপনারা যদি পাইল 2 চুজ করে থাকেন, অর্থাৎ এই যেখানে কার্ডটা আছে অ্যাবান্ডেন্স আর পাশে 111 বা 1 সিকোয়েন্স, হয়তো আপনারা 1 সিকোয়েন্স দেখছেনও, তো এই কার্ডটা যদি চুজ করে থাকেন তাহলে তো আপনাদের এনার্জি চেক করব। এই কার্ডটা আপনাদের গাইডেন্স কার্ড হিসেবে লাস্টে নেব। ফার্স্টে দেখব যে 99 পোর্টালে যাওয়ার আগে ফার্স্টে আপনাদের পাস্ট ইনফ্লুয়েন্স, পাস্টের কোন ঘটনার ইনফ্লুয়েন্স রয়েছে আর প্রেজেন্ট সিচুয়েশনে আপনার এনার্জি কোন দিকে যাচ্ছে, এই দুটো আগে চেক করব। আপনার ডেলি লাইফে আপনি কেমন আছেন, কি ফেস করছেন, সেগুলো আগে জানার চেষ্টা করব। তারপরে তো দেখবো যে 99 পোর্টাল স্পেসিফিক্যালি আপনার জীবনটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে। চলুন, তারা অ্যাবান্ডেন্স চুজ করেছে, তাদের লাইফে পাস্ট ইনফ্লুয়েন্স বা পাস্টের ইনসিডেন্ট কী ছিল, কিসের মধ্যে দিয়ে গেছেন তারা, প্লিজ ইউনিভার্স বলুন পাস্টের ইনফ্লুয়েন্স কী ছিল, কিসের মধ্যে দিয়ে গেছেন। আর একটা কার্ড নেব, থ্যাংক ইউ। প্রেজেন্ট স্টেট কীরকম আছে, প্রেজেন্ট এনার্জি কীরকম আছে, প্রেজেন্ট স্টেট, প্রেজেন্ট তাদের এনার্জি কেমন আছে, প্রেজেন্ট তাদের এনার্জি কীরকম আছে। ওকে, তো আপনাদের ফার্স্ট কার্ড এসেছে প্রথমে কিং অফ কাপস, তারপরেই এসেছে নাম্বার 17 দ্য স্টার। প্রেজেন্টে এসেছে কিং অফ ওয়ান্ডস এবং এখানে এসেছে 8 অফ ওয়ান্ডস, প্রচুর কর্ম। এখানে এসেছে 3 অফ কাপস। অ্যাকচুয়ালি এই পাইলটা যারা চুজ করেছেন তারা তাদের স্পিরিচুয়াল জার্নিতে অনেক দূর পৌঁছে গেছেন। ফিজিক্যাল ওয়ার্ল্ডে আপনি যাই করছেন সেটা না আপনার সোল মিশনের সাথে এন্ট্যাঙ্গলড। আপনার পাস্টে যদি 3 মাস, অনেকের ক্ষেত্রে লাস্ট 3 মাস, অনেকের ক্ষেত্রে লাস্ট 6 মাস, অনেকের ক্ষেত্রে লাস্ট 1 বছর, এই এনার্জিটা যদি আমি একটু চেক করি, আপনি না নিজের পাওয়ারটা অলরেডি পাস্টেই ক্লেম করে নিয়েছিলেন। জীবনে অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে আপনি গেছেন, বিশেষ করে ইমোশনাল জায়গায় প্রচুর আঘাত কিন্তু আপনি দেখেছেন, বাট অ্যাট দ্য সেম টাইম আপনি আপনার লাইফে পাওয়ারটাকে অলরেডি পাস্টেই ক্লেম করে নিয়েছেন এবং প্রচুর হিলিং করেছেন, নিজের উপর কাজ করেছেন, মেডিটেশন করেছেন, 7 চাকরা হিলিং করতে পারেন, কোনো রিচুয়ালও করতে পারেন, অথবা নিজের মতো করে স্পিরিচুয়াল কোনো রুটিন আপনি ফলো করেছেন। আপনি না অলরেডি এন্ট্যাঙ্গলড হয়ে গেছেন ইউনিভার্সের এনার্জির সাথে। আপনার পাস্ট এনার্জিটাতে দ্য স্টার এসেছে। এখানে আমি এই স্টার কার্ডটা আমাকে যেটা বলছে, আপনি কোনো স্টার চাইল্ড হতে পারেন, কিন্তু আপনি কোনো স্টার চাইল্ড হতে পারেন বা আর্থ এঞ্জেল হতে পারেন, এমপ্যাথ হতে পারেন, মানে আপনি এরকম কেউ হতে পারেন যে অন্য মানুষের ভাইব্রেশন, অন্য মানুষের এনার্জিটা নিজের মধ্যে ফিল করতে পারেন। তো
তো এটার দেখুন সুবিধা অসুবিধা দুই আছে। অনেকভাবে নিজের ইমোশনাল বা ফিজিক্যাল বডিতে অনেক রকম এফেক্ট আপনি দেখেছেন, কিন্তু সেখান থেকে নিজেকে ট্রান্সফর্ম করেছেন। আপনার মধ্যে অলরেডি সেই ট্রান্সপারেন্সিটা চলে এসছে, ব্যালেন্সটা চলে এসেছে, এটা পাস্টেই চলে এসেছে। রিসেন্ট পাস্টের যে ইনফ্লুয়েন্স আমি এখানে দেখছি, সেখানে এটা দেখাচ্ছে যে আপনি অলরেডি সেই কাজটা করে নিয়েছেন, সেই ধৈর্য সহ্যতে মাস্টার হয়ে গেছেন। আপনি আপনার লক্ষ্যটা না খুব স্থির, অলরেডি আপনি আপনার সোল মিশনটার সাথে এন্ট্যাঙ্গলড হয়ে গেছেন। তো সোল মিশন মানে সেটা এরকম নয় যে শুধুমাত্র আপনাকে স্পিরিচুয়াল বা হিলিং ওয়ার্ল্ডেই কিছু করতে হবে, ফিজিক্যাল ওয়ার্ল্ডের কাজের মধ্যে দিয়েও কিন্তু মানুষ ইকুয়ালি সোল মিশন করছে। আপনি সেরকমই কোনো সোল মিশন পেতে পারেন আপনার কাজের জায়গায়। হয়তো কোনো মানুষকে আপনি ফাইন্যান্সিয়ালি বা অ্যাডভাইস দিয়ে হেল্প করছেন, তাকে গাইড করছেন। আপনারা হয়তো মেডিকেল ফিল্ড থেকে, হিলিং ইন্ডাস্ট্রি থেকে বিলং করতে পারেন। মানুষকে আপনি অলরেডি হেল্প করতে শুরু করেছেন, যাদের জীবনে সেই যন্ত্রণার জায়গাটা রয়েছে, যারা এখনও নিজেকে নিজে সাহায্য করতে পারছে না, আপনি তাদের জীবনে আলো হয়ে উঠতে শুরু করেছেন অলরেডি। ঠিক আছে, আপনার সোল মিশন রিভিল হচ্ছে। প্রেজেন্ট এনার্জিতে আমি কমপ্লিটলি আপনাকে অ্যাকশন মোডে দেখতে পাচ্ছি, লক্ষ্য স্থির, ডিটারমিন্ড একদম। এখানে দেখুন পাস্টে কিং অফ কাপস ছিল, এখানে কিং অফ ওয়ান্ডস এসেছে। পাস্টে আপনার হিলিং কমপ্লিট হয়েছে, আপনি স্পিরিচুয়াল জার্নিতে নিজেকে এক জায়গায় নিয়ে গেছেন, এখন আপনার ফিজিক্যাল ওয়ার্ল্ডে কাজকর্ম চলছে। ফিজিক্যাল ওয়ার্ল্ডে আপনি আপনার ক্যারিয়ারে কাজ করছেন, ভীষণ ফোকাসড এনার্জি এখানে। আপনি যাই করুন না কেন জীবনে আপনি ভীষণ ফোকাসড। আপনারা যারা এই পাইল চুজ করেছেন, আপনাদের জীবনের যে স্টাক সিচুয়েশন ছিল, যে স্টাক সিচুয়েশনগুলো আপনি দেখেছেন, যেখানে আপনি আশা করেছেন, হোপটা রেখেছেন, পজিটিভিটি রেখেছেন, এরকমও হতে পারে যে কোনো জিনিস হয়তো আপনার চারপাশের মানুষজন বা সিচুয়েশন, প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড আপনাকে বলছে যে না এটা পসিবল নয়, বাট আপনি স্টিল সেখানে বিলিভটা রেখেছেন। তো সেই জায়গাগুলো না, সেই বাধাগুলো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। আপনি মিরাকলে বিলিভ করেন জীবনে। মিরাকলে যখন আপনি বিলিভ করেন এবং সেখানে সেই একটা ওয়ার্ল্ড, আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ড ছাড়াও তো একটা ওয়ার্ল্ড রয়েছে যেটাকে কোয়ান্টাম ওয়ার্ল্ড বলা হয় সায়েন্সের ভাষায়। তো সেই জায়গাটাতে আপনি বিশ্বাস রেখেছেন এবং সেটাকে আপনি এক্সপিরিয়েন্স করছেন। সবচেয়ে বড় কথা, আপনার যে বিলিভ সিস্টেম, যেখানে আপনি বিলিভটা রেখেছেন, সেই জায়গাটা কিন্তু সত্যি ফিজিক্যালি গ্রাউন্ড হতে চলেছে। অনেকের ক্ষেত্রে হয়েও গেছে, অনেকে মিরাকল দেখতে শুরু করেছেন জীবনে, অনেকের ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি এটা হবে। এখানে 3 অফ কাপস এসেছে, যেটা ভিক্টরির কথা বলে, এবং তার পরেরটাই দেখুন এসেছে 7 অফ ওয়ান্ডস এবং টাওয়ার, যে এগুলো আপনাদের পাস্ট এনার্জিতে আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনার এই যে জার্নিটা না ভীষণ ডিফিকাল্ট ছিল। আজকে বেশ কিছু 3 মাস, হয়তো লাস্ট 3 মাস ধরে আপনার আপলিফটমেন্ট চলছে, হিলিং চলছে এবং একটা পজিটিভ ডিরেকশনে আপনি যাচ্ছেন, কিন্তু আপনাকে একদম ভেঙে নতুন করে তৈরি করা হয়েছে। ইউনিভার্স আপনাকে হিরে তৈরি করার জন্য আপনার ওপর দিয়ে প্রচুর স্ট্রেস, প্রচুর যন্ত্রণা, আপনার বিলিফ সিস্টেমটা ভেঙেছে, গড়েছে, এরকম হয়েছে। বাট আপনি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছেন, সেখানে আপনার যে সোল মিশন অলরেডি রিভিল হয়ে গেছে। আপনি আপনার কাজে ভীষণ ফোকাসড, গ্রোথ, এক্সপানশন আপনারই আসতে চলেছে, ভিক্টরি আপনারই আসতে চলেছে, সেলিব্রেশন আপনারই আসতে চলেছে। কারণ আপনার ইন্টেনশনটা না ভীষণ পিওর, সেটা একদিনে হয়নি, অনেকটা কাজ আপনি নিজের ওপর করেছেন। ভালো মানুষ হওয়া আর পিওর ইন্টেনশন হওয়া দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। ঠিক আছে, একটা মানুষ ছোটো থেকে যেভাবে বড় হয়, তার লাইফে যেরকম স্ট্রাগল থাকে, সেরকম তার ভেতরে স্ট্রেস, অ্যাংজাইটি, জেলাসি, এই জিনিসগুলো না জমা হতে থাকে। অত্যন্ত বেশি একটা জাজমেন্টাল চিন্তাভাবনা, আমার জ্ঞানটাই তো সব, আমি যেটা জানি সেটার বেসিসে কিছু একটা বলতে পারলেই হয়ে গেল, এই জিনিসগুলো থেকে নিজেকে বের করে আনা, ফ্লেক্সিবিলিটি, নিজের চরিত্রের মধ্যে ফ্লেক্সিবিলিটি আনা, এগুলো ডিফিকাল্ট ব্যাপার। আপনি এগুলো বুঝতে শিখেছেন, আর প্রেজেন্ট সিচুয়েশানে না ইউ আর রেডি। আপনার না মিশনটা অনেকটা বড়। এখানে কার এনার্জি এলো এত ইন্টেন্স আমি জানি না, মানে আপনারা সত্যিই কিন্তু স্টার চাইল্ড, বার্থ এঞ্জেল হতে পারেন, খুব হাই ভাইব্রেশন সোল আপনারা যেই হন না কেন। দেখি 9-9 পোর্টাল আপনাদের জন্য স্পেসিফিক কী নিয়ে আসছে। অলরেডি আপনাদের জীবনে অনেক মিরাকল ঘটছে,
ঘটবেও আগামী দিনে। আপনাদের ট্রাভেলের এনার্জি রয়েছে, হয়তো এক জায়গা থেকে অন্য জায়গায় আপনাদের কাজের সূত্রে যেতে হয়, ভবিষ্যতে আরোই যেতে হবে। হিলিং প্রফেশনে আপনারা থাকতে পারেন, মেডিকেল প্রফেশনে থাকতে পারেন। প্রচুর সেলিব্রেশন দেখতে পাচ্ছি আমি। দেখা যাক 99 পোর্টাল আপনাদের জন্য কি আনছে 99 পোর্টাল, যারা এই সাইট চুজ করেছেন। 99 পোর্টাল কি দিয়ে আসছে? তো দেখুন 99 পোর্টাল ফার্স্ট যে কার্ডটা এসেছে নাম্বার 5 উইজডম, দেন এসেছে নাম্বার 3 ফার্টিলিটি, দুটোই মেজর কার্ড, মেজর আরকানা কার্ড। এবং এখানে আসছে নাম্বার 3 রিকগনিশন অ্যান্ড রিভার্স। আপনার হার্ডওয়ার্ক না পেড অফ হবে। এখানে দেখুন নাম্বার 19 লাইট এসেছে। আপনারা না লাইট ওয়ার্কার, আপনাদের ভাইব্রেশন খুবই হাই। এই পাইলটা হয়তো অনেক মানুষের সাথে রেজোনেট করবে না, কিন্তু যার সঙ্গে করবে 100% করবে। প্রচুর নলেজ, প্রচুর উইজডম আপনার মধ্যে অলরেডি আসছে, অলরেডি চলে এসেছে এবং সেটা আরও বাড়বে। সহস্রার আমাদের যে 7 চাকরা সেটা অ্যাক্টিভেশন হচ্ছে। আপনি বহু মানুষের জীবনে লাইট দেবেন। 99 পোর্টালের পর আপনার এই যে সোল মিশন, যেটা অলরেডি রিভিল হয়েছে, আপনি তাতে কাজও করছেন, সেটা আরও বাড়বে। মাদার আর্থ হিলিংয়ে আপনার একটা বড় ভূমিকা থাকবে। আপনার সত্যি জার্নিটা না ভীষণ সুন্দর। আপনি লাইফে কিছু করতে এসেছেন, আপনি পৃথিবীতে কিছু করতে এসেছেন, ক্রিয়েট করতে এসেছেন। প্রচুর মানুষের জীবনে আপনি এনলাইটমেন্ট আনবেন। এই যে রিকগনিশন আর রিওয়ার্ডসটা এসেছে, এটা যেমন আপনার লাইফে আসবে, আপনি যেমন আপনার কাজের জন্য রিকগনাইজড হবেন, তেমন বহু মানুষকেও তার রিকগনিশন পেতে আপনি হেল্প করবেন। বহু মানুষের জীবনে যারা নিজের লাইফে স্টাক হয়ে রয়েছে, তাদেরকে একটা ভালো পরামর্শ দিয়ে হোক, তাদেরকে তাদের জীবনে কোনোভাবে কোচিং দিয়ে হোক, নানা রকমভাবে আপনি কোনো কোচিং ইন্ডাস্ট্রির সঙ্গেও কিন্তু যুক্ত হতে পারেন। শিক্ষা জগতেরও মানুষ হতে পারেন আপনি। আপনার যে যাই করুন না কেন, আপনার মধ্যে না যে কোনো জিনিস জানার আগ্রহটা খুব বাড়বে। আমি দেখছি প্রচুর জিনিস নিয়ে পড়াশোনা করা, প্রচুর জিনিস নিয়ে রিসার্চ করা, রিসার্চ ওরিয়েন্টেড একটা চিন্তা ভাবনা, এটা আপনার মধ্যে বাড়বে। আর ইউনিভার্সের সাথে আপনার যে কমিউনিকেশনটা, সেটা ভীষণ স্ট্রং হবে। বারবারই বলছি, এই পাইলটার মেসেজ সবার সাথে নাও রেজোনেট করতে পারে, কিন্তু যার সাথে করবে 100% করবে। আপনার সাথে ইউনিভার্সের কানেকশন ভীষণ স্ট্রং হবে। আপনি ইউনিভার্সের সাথে কমিউনিকেট করবেন, তার মেসেজ পাবেন, আপনার ইনটিউশন পাওয়ার বাড়বে। এক্স্যাক্টলি কোথায় কি করা উচিত সেটা আপনি বুঝতে পারবেন। আপনার লাইফে গ্রোথ, এক্সপানশন সমস্ত কিছু আমি দেখতে পাচ্ছি। বেসিক্যালি আপনার মধ্যে পরিবর্তনটা ভীষণ সুন্দরভাবে হয়েছে, জানেন তো। ডিজায়ার থেকে আস্তে আস্তে আপনি ওপরে উঠতে শিখেছেন, ডিট্যাচমেন্টের এনার্জিতে ভাইব্রেট করতে শিখেছেন। হিলিংটা আপনার মধ্যে না কমপ্লিশনের পথে। নিজের হিলিং কমপ্লিশনের পথে থাকলে বা হিলিং হয়ে গেলে তবেই তো অন্যকে হিল করা সম্ভব। আপনার প্রেজেন্সটা অন্য মানুষের জীবনে অ্যাজ আ হিলার হবে। এমন একটা জায়গায় আপনি নিজেকে দেখতে চলেছেন, যেখানে আপনি যে কমিউনিটিতে যাবেন, সেখানে গিয়ে সবাই, আপনার চারপাশে যারা থাকবে না, সবাই একটা কমফোর্ট ফিল করবে আপনার প্রেজেন্সে। শান্তি এবং নলেজ, উইজডম। আপনি না বহু মানুষের জীবনে ভরসার জায়গায় যেতে চলেছেন। তারা মনে করবে যে হ্যাঁ, এই মানুষটার কথা যদি, এই মানুষটা যা বলছে সেটা যদি শুনে আমি আমার জীবনে ইমপ্লিমেন্ট করি, আমার ডিসিশনটা রাইট হবে।
এই যে পরিবর্তনগুলো 99 পোর্টালে আপনি দেখবেন, সেটা কিন্তু এখনও আপনার জীবনে খাটছে। এখনও হয়তো অনেক মানুষের ভরসার জায়গায় আপনি আছেন, কারণ আপনার এনার্জিটা এখনই কিং অফ ওয়ান্ডসের এনার্জি এবং 8 অফ ওয়ান্ডসের দিকে আপনি যাচ্ছেন। যা জায়গায় আপনি হোপ রেখেছেন কিন্তু কোথাও স্টাক সিচুয়েশন ছিল, সেগুলো আস্তে আস্তে কেটে যাচ্ছে, জিনিসগুলো আপনার লাইফে গ্রাউন্ডেড হচ্ছে। সেই জন্যই তো এখানে 3 ফার্টিলিটি এসেছে। এখানে দেখুন, এখানে একটা গোল্ডেন হার্ট চাকরা দেখতে পাচ্ছি আমি, এবং এখানেও ইয়েলো দেখতে পাচ্ছি, ইয়েলো গ্রিন, এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি। মানে আপনার ভেতরের ভাইব্রেশনটা আনকন্ডিশনাল লাভের ভাইব্রেশন, কম্প্যাশনের ভাইব্রেশন, অন্য মানুষের কষ্টটাকে নিজের মনে করা, সত্যি করে নিজের মনে করা, শুধু বলার জন্য বলা নয়, সেটা আপনার চেনা হোক অচেনা হোক, সেই জায়গায় আপনি কানেক্ট করতে পারছেন। তার জন্য আপনার এই 99 পোর্টালের পর একটা এম্পাওয়ারমেন্ট, মানে আপনার নিজের জীবনে তো এম্পাওয়ারমেন্ট হবেই, আপনি বহু মানুষের জীবনে এই লাইটটা শো করতে পারবেন। এবং তার পরের কার্ডটাই এসেছে, দেখুন, নাম্বার 9, স্পিরিচুয়াল স্ট্রেংথ। ভীষণ সুন্দর এনার্জি এসেছে। আপনারা অবশ্যই লাইট ওয়ার্কার, এবং যেটা বারবার মেসেজ আসছে এখানে, হাই ভাইব্রেশন সোল, সেটা আপনি নিজেকে যাই বলুন না কেন, আর্থ এঞ্জেল বলুন, স্টার সিড বলুন, সেই রকম কোনো হাই ডাইমেনশন থেকে আপনি এসেছেন। আর সেই ডাইমেনশনের সাথেই আপনি এখানে যে স্পিরিচুয়াল স্ট্রেংথ, এই কার্ডটা অ্যাকচুয়ালি বলে কি, এটা আমাদের হায়ার ডাইমেনশনকে রিপ্রেজেন্ট করে। অ্যাকচুয়ালি উই আর হায়ার ডাইমেনশনাল, কিন্তু সবাই সেই অ্যাক্সেসটা করতে পারে না। আপনি আপনার সেলফ ভাইব্রেশনটাকে চেঞ্জ করে সেই জায়গাটাতে কানেক্ট করতে পেরেছেন। এখন আপনার যে মিশন, সেটা হচ্ছে আপনি জীবনে যাই করুন না কেন, যে কাজই করুন না কেন, আপনাকে দেওয়া হচ্ছে অলরেডি সোল মিশন, সেটার মধ্যে দিয়ে আপনি মানুষের জীবনে সেই লাইটটা দেখাবেন। ভীষণ ভালো লাগলো আজকে রিডিংটা করতে, ভীষণ পজিটিভ একটা ভাইব্রেশন আসছে। তো আপনাদের জন্য গাইডেন্স কার্ডও দেখুন কি সুন্দর, অ্যাবান্ডেন্স এবং ওয়ানের সিকোয়েন্স এসেছে। আগেই বললাম ডেলি লাইফে হয়তো ওয়ানের সিকোয়েন্স আপনি দেখছেন। এখানে রুট চাকরা এসেছে। আজকে যারা এই পাইলে দেখছেন, কিছু মানুষ তো নিজের কর্মক্ষেত্রে যথেষ্ট স্টেবল, ভালো কাজ করছেন, কিন্তু কিছু মানুষ এখনও পর্যন্ত তাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডে কিছু গ্রাউন্ড করতে তাদের ডিফিকাল্টিস হচ্ছে। তার কারণ তাদের স্পিরিচুয়াল জার্নিটা দেখুন কমপ্লিট হয়ে গেছে, কি কিং অফ কাপস এবং দ্য স্টার বলছে। এমনিতে দেখুন যতদিন আমরা বাঁচি ততদিন আমাদের স্পিরিচুয়াল আপলিফটমেন্ট চলে, কিন্তু আমি বলছি যে হিলিং জার্নিটা, সেটা আপনি নিজের মধ্যে অনেকটাই কমপ্লিট করে ফেলেছেন। তো তার জন্য এর পরে যে প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডের জার্নিটা, সেটা আপনার এইবার শুরু হচ্ছে। সেই জন্য আপনার যে জিনিসগুলো, ডিজায়ার জিনিসগুলো গ্রাউন্ড হতে দেরি হচ্ছে। রুট চাকরা যার ছোটো অল্প কিছু ব্লকেজ থেকেও থাকে, সেটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। আপনার হায়ার চাকরা অ্যাক্টিভেশন হচ্ছে। 99 পোর্টালের পর এই জিনিসটা আরও বাড়বে। এখানে আমি আগেই বললাম সহস্রারের কালার দেখতে পাচ্ছি আমি, ভায়োলেট এসেছে, উইজডম, যেটা আলটিমেট উইজডমের কথা বলে, এনলাইটমেন্টের কথা বলে। তো সেই জায়গাটা যখন ভেতরে অনুভূতি হয়, তখন কিন্তু এই যে একটা এটা কেন পেলাম না, ওটা কেন হলো না, এই জিনিসগুলো কোথাও গিয়ে রিজলভ হয়ে যায়। তো আপনার ভাইব্রেশনটা সেই জায়গাতে রিচ করছে, এবং রুট চক্রে যে ব্লকেজগুলোর জন্য আপনি নিজের লাইফে কিছু গ্রাউন্ড করতে পারছেন না, সেটাও কিন্তু কেটে যাবে। ইট ওয়াজ জাস্ট আ প্রসেস, এটা একটা প্রসেস ছিল আপনাকে ইভলভ করার জন্য। তো সেই প্রসেসটা কমপ্লিশনের পথে। এখানে দেখুন যে অ্যাবান্ডেন্সের কার্ডে যে লেখাটা রয়েছে, সেটাও কি সুন্দর। ওয়েন ইউর হার্টস ইন্টেনশন ইজ টু সার্ভ হিউম্যানিটি, ডোরস অফ অ্যাবান্ডেন্স ন্যাচারালি ওপেন। এটা আপনার সাথে 100% রেজোনেট করে। আপনার ইন্টেনশনটা না একদম কমপ্লিট পিউরিফাই হয়ে গেছে, যে জীবনে আমি যেটাই করব সেটা হায়েস্ট গুডের জন্য হবে, সেটা সকলের ভালোর জন্য হবে, মাদারেরদের ভাইব্রেশন রেইজ করার জন্য হবে। আপনার আই কনসিয়াসনেসটা চেঞ্জ হয়ে গেছে। ক্ষুদ্র আমি, এই যে একটা সবসময় যে আমিটাকে নিয়ে আমরা বেশি চিন্তা করি, সেখান থেকে একটা বৃহৎ আমি, যে আমির মধ্যে অ্যাকচুয়ালি একটা বড় অংশ পড়ে, এভরিথিং পড়ে, সবার মধ্যেই একটা নিজেকে দেখতে পাওয়া। তো সেই জায়গাটাতে আপনি ভাইব্রেট করছেন। যদি এই জিনিসটা আপনি করে থাকেন, তবেই এই মেসেজগুলো আপনি বুঝতে পারবেন যে কোন রিয়েলাইজেশনের কথা আমি বলছি। তো সেই জায়গাটা আপনার জীবনে কমপ্লিশনের পথে।
তাই জন্যই রুট চক্রের ব্লকেজটা কিন্তু আপনার চলে যাচ্ছে। ফিজিক্যাল ওয়ার্ল্ডে যদি ফাইন্যান্সিয়াল দিক থেকে কোথাও অসুবিধা দেখছিলেন, কোথাও প্রবলেম হচ্ছিল বা বারবার কোনো কাজ করতে গিয়েও বাধা পাচ্ছিলেন এরকম মনে হচ্ছিল, এইবার কিন্তু সেই বাধাটা চলে যাবে। বা হেলথ ইস্যুস, যেটা আমি বললাম যে এই ধরনের এনার্জিতে অনেক প্রবলেম থাকে, যখন আপনি এমপ্যাথ হন, অন্যের ভাইব্রেশন ক্যাচ করেন, তখন ইমোশনাল এবং ফিজিক্যাল বডিতে প্রচুর এফেক্ট পড়ে। যতক্ষণ না আমরা নিজেকে সেই জায়গায় স্পিরিচুয়ালি সেই জায়গায় পৌঁছই যে নিজেকে যখন প্রোটেকশন দিতে পারি বা কর্ড কাটিং করতে পারি, এই জিনিসগুলো যতক্ষণ না আমাদের বোধগম্য হয় ততক্ষণ পর্যন্ত এই এফেক্টটা চলতে থাকে। আপনার উপর দিয়েও গেছে, কিন্তু আপনি সেই জায়গাটা ওভারকাম করছেন। আর এখন আপনার ইন্টেনশনটা ভীষণ পিওর। আপনার জন্য গাইডেন্সও এটাই যে রুট চক্রের ব্লকেজ আপনার চলে যাচ্ছে। এই ইন্টেনশনটা আপনি বজায় রাখুন যে জীবনে আমি যাই করি না কেন, হিউম্যানিটিকে সার্ভ করা আমার সোল মিশন, এবং সেটা আমাকে করেই এখান থেকে যেতে হবে। তবেই আমার লাইফের পিস বজায় থাকবে এবং সাকসেসেরও চূড়ায় আমি পৌঁছতে পারব। ডোরস অফ অ্যাবান্ডেন্স ন্যাচারালি ওপেন। অবশ্যই ন্যাচারালি আপনার জীবনে অ্যাবান্ডেন্সের দরজা খুলে যাচ্ছে। এই পাইলে যারা দেখেন, আমার ভাইব্রেশন আসছে যে আপনারা অলরেডি কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিসে আছেন। তো মেডিটেশন, হিলিং, এই জিনিসগুলো হয়তো আপনারা অলরেডি বোঝেন বা নিজেরা করেন। স্টিল আমি বলবো আপনারা অ্যাফার্মেশনস দিতে পারেন। আই অ্যাম অ্যাবান্ডেন্ট, আই অ্যাম ব্লেসড, আই অ্যাম গাইডেড, আই অ্যাম প্রোটেক্টেড। যেভাবে ভালো মনে হয়, যেভাবে কানেক্টেড ফিল হয়, অ্যাফার্মেশনস নিন। এমনিতেও আপনারা রিয়েলাইজ করেই গেছেন যে ইউ আর প্রোটেক্টেড অ্যান্ড গাইডেড। তো এটাই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। এই চ্যানেলে ট্যারো রিডিং তো ডেলি বেসিসে আসেই। এটা স্পিরিচুয়াল চ্যানেল, ডিভাইনলি গাইডেড চ্যানেল। আপনারা দেখতে পারেন। স্পিরিচুয়াল টপিক নিয়েও কথাবার্তা বলা হয়, এক্সপ্লোর করুন। ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকুন। সবথেকে বড় কথা, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।